হ্যাঁ, আজ আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করবো, হবে? আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখলাম, আজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তাহলে চ্যাপ্টারটার আমাদের নাম হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আগের চ্যাপ্টার যেমন শিখেছিলাম অবকলন বা অন্তর্কলন, ওটাকে বলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর এটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তো আমাদের যাবতীয় যা কিছু ফর্মুলা বলো, যা কিছু থিওরি বলো, সব প্রথম চ্যাপ্টারেই আছে, মানে অবকলনেই আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে সেরকম কোনো কিছু নেই। এখানটাতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটাকে বলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কি বলা বুঝেছে? তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। ধরো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এরকম একটা ফাংশন নিয়েছিলাম, ওয়াই সমান এফ অফ এক্স সমান ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই একটা ফাংশন আমরা নিলাম। দিয়ে লিখতাম যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, মনে পড়ছে তোমাদের? দিয়ে এটাকে আমরা এইভাবে লিখতাম যে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে সমান দিতাম এফ ড্যাশ এক্স লিখতাম, দিয়ে সমান দিতাম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর 5x এর ডেরিভেটিভ করলে 5। এটাকে বলছি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, বা এটাকে বলছি আমরা অবকলন। কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি? এক্স এর সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওকে, এইটার যদি আবার ডেরিভেটিভ করি তাহলে যেটা পাবো সেটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলন। কি বলা বুঝেছে? তাহলে প্রথম একবার ডেরিভেটিভ করা হয়ে যাবে, পরে আবার যখন ডেরিভেটিভ করব আমরা তখন সেটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যেমন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের গাণিতিক রূপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভের কীরকম হবে সেটুকু শিখি। তাহলে এটাকে আবার কি করতে হবে? আবার তোমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তার মানে তুমি নিশ্চয়ই এরকম লিখবে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, আবার সমান দেবে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স লিখবে, আবার সমান দেবে ডিডিএক্স অফ 2x প্লাস 5 লিখবে। কি বললাম বুঝেছে? তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন আবার করতে যাব তখন ওটাকে আবার কি লিখবো? ডিডিএক্স লিখবো। তাই ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স সমান ডিডিএক্স অফ 2x প্লাস 5। ওকে, আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ করব তখন এটা এরকম করে লিখবো d2y, এটাকে বলে আমরা d2y, d2y নট ডি স্কোয়ার। কি বলছি? d2y সেকেন্ড, তাহলে এটাকে বলছি আমরা d2y বাই নিচে লিখবে dx2। কি বললাম বোঝা হয়েছে? দেখতে স্কোয়ারের মতো কিন্তু নট স্কোয়ার, ওটাকে বলছি আমরা d2y। আমরা কোনো সময় বলবো না ডি স্কোয়ার ওয়াই, ওটাকে কি বলবো? d2y বাই dx2 সমান দেবে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করলে হবে এফ ডবল ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, এতক্ষণ এফ ড্যাশ এক্স ছিল ওটা হয়ে গেল এফ ডবল ড্যাশ এক্স সমান এখানে 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2, 5 এর ডেরিভেটিভ কত? 0। এইটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কি বলা বোঝাইছে? তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের গাণিতিক রূপটা ভালো করে দেখবা d2y বাই dx2, d2y বাই dx2। আমরা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি dy বাই dx, এই তো এটাকে আমরা এরকম গাণিতিক প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি, আমরা এফ ড্যাশ এক্স ব্যবহার করতে পারি, এটাকে আমরা y1 ব্যবহার করতে পারি, এটাকে আমরা y ড্যাশ ব্যবহার করতে পারি। কি বললাম বোঝা গেছে? তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্সকে আমরা নানা রকম গাণিতিক প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। ডিওয়াই বাই ডিএক্স, এফ ড্যাশ এক্স, y1, y ড্যাশ, আবার ডিওয়াই দ্বারাও প্রকাশ করা যায়, সেটা আমরা এখানটাতে ব্যবহারই করবো না, ডিওয়াই। কি বললাম বোঝা গেছে? তাহলে এখন আমরা সব থেকে বেশি ব্যবহার করব দেখবে এটা y1, এখানটা থেকে এই পর্যন্ত টোটাল টার্মটা ব্যবহার করবো, এটাকে আমরা ব্যবহার অত করি না। কি বললাম বোঝা গেছে? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এখন দেখবে সব থেকে বেশি ব্যবহার করা হবে y1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স না লিখে আমরা কি লিখতে পারি? y1 লিখতে পারি। একই রকমভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y বাই dx2, এটাকে প্রকাশ করো এফ ডবল ড্যাশ এক্স, এটাকে প্রকাশ করতে পারি y2, এটাকে প্রকাশ করতে পারি y ডবল ড্যাশ, বা এটাকে প্রকাশ করতে পারি আমরা ডি স্কোয়ার ওয়াই, এরকমও প্রকাশ করতে পারি। উপরটা, হ্যাঁ উপরটা যেমন ডিওয়াই বললাম, এটাকে বলতে পারি আমরা ডি স্কোয়ার ওয়াই। কী বললাম বুঝে গেছে? এগুলো হচ্ছে গাণিতিক প্রতীক চিহ্ন, কিন্তু আমরা সব থেকে বেশি ব্যবহার করবো এই y2 আর d2y বাই dx2 আর এফ ডবল ড্যাশ।
কী বলা বুঝে হয়েছে? এখন আমরা বেশি ব্যবহার করি কোনটাকে? y2টাকে। y2 মানে মাথায় রাখবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমাকে কোশ্চিনে বলে দিবে যে y2 নির্ণয় করো, তার মানে y2 মানে ভাববে ওটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে বলেছে, বা ওটা y ডবল ড্যাশও করতে বলতে পারে। তার মানে কি করতে হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। কী বললাম বুঝেছে? এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এই জিনিসটুকু এখানটাতে আছে, এর উপর ডিপেন্ড করে আমরা ডেরিভেটিভ করব। আমাদের মেন কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আবার তাকে ডেরিভেটিভ করা, সেটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কী বললাম বুঝেছে? এবার তাহলে আমরা অঙ্কের দিকে আগাই, কারণ এখানটা তো আর কিছু নেই। এবার আমরা অঙ্ক করব। প্রশ্নমালা 4। প্রশ্নমালা 4 বহু বিকল্প উত্তরধর্মী বলে পাঠ আছে। দেখো আমি করাচ্ছি, দেখে নেবা একটু। অঙ্ক নম্বর 1 কি আছে দেখো, y সমান 3 কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার কত আছে 2 বা এক্স স্কোয়ার আছে। y সমান এটা বলে দিয়েছে, তোমাকে এখানটা থেকে দেখো বের করতে বলেছে d2y/dx2। তার মানে তুমি এটুকু বুঝতে পারছো দুবার ডেরিভেটিভ করার কথা বলা হচ্ছে। তাহলে তোমার প্রথম কাজ, এই যে y আছে এটাকে লিখবে, তুই সমান দেবে এক্স স্কোয়ার আছে, কিউব রুট আছে, এটাকে যদি আমরা লিখি তাহলে এক্স টু দি পাওয়ার লিখে 2/3। কাজের মধ্যে যেটা থাকে সেটা 1/3 হয়ে যায়, এটা যেহেতু 2 আছে তাই আমরা লিখবো 2/3। মাথায় ঢুকেছে? এইবার এটাকে আমরা কি করব? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। আমরা লিখব যে উভয় পক্ষকে কি এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পায়। এখানে ভাষা লিখতে হবে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পায় বা অবকলন করে পায়। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা dy/dx লিখব, সমান দিব, প্রথমে 2/3 আসবে, এক্স টু দি পাওয়ার -1/3 হবে। কারণ তুমি বুঝতে পারছো 2/3 প্রথমে আসবে, তারপরে পাওয়ার আগে যদি আসে তারপরে আমাদের কি হয় বলো তো, পাওয়ার থেকে আবার 1 বাদ যায়। তার জন্য দেখো 2/3 -1 মানে কত হয়ে যাবে? -1/3। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কিন্তু আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলেছে। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে আবার লিখবে যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে? তাহলে এটা ডেরিভেটিভ করলে কত লিখবে? d2y/dx2 লিখবে, সমান দেবে 2/3 তো আছে থাকবে, আবার পাওয়ারটা চলে আসবে -1/3 আসবে না, আবার হবে এক্স টু দি পাওয়ার -1/3 -1, আবার পাওয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2/3 থাকবে, -1/3 আসবে, এক্স টু দি পাওয়ার -1/3 হবে, -1 হবে। হবে কি? এটাকে d2y/dx2 লিখলে তুমি সমান দিবে, এটা দেখো -2/9 হবে কি না? দেখো 2 আর 3 × কত 9, আর মাইনাস আছে মাইনাস দিলাম, আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস কত হবে বলো তো? 4। অপশান মিলিয়ে দেখে নাও কত নম্বর অপশান আছে। বি নাকি? তাহলে অপশান বি। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? এরকম টাইপের সোজা সোজা ডেরিভেটিভ, তুমি ডেরিভেটিভ পারলেই হবে আর কি, ডেরিভেটিভটা মেন, এখানে আর কিছু না। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবা, আবার তার কি করবা? ডেরিভেটিভ করবা, সেটাকে বলছি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। 2 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 2। অঙ্কটা দেওয়া আছে দেখো, y² সমান 4ax, y² সমান কত আছে? 4ax আছে কি না? এখানটা থেকেও তোমাকে দেখো d2y/dx2 বের করতে বলেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ডেরিভেটিভ করব। ওই ভাষা লিখবে তোমরা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তো যদি আমরা ডেরিভেটিভ করি y² এর ডেরিভেটিভ করলে 2y, y এর জন্য আমরা কত পাবো? dy/dx, আর 4ax এর জন্য কত পাবো? 4a। মাথায় ঢুকেছে কি? দেখো y² এর ডেরিভেটিভ করলে কত হয়? 2y, আর y এর জন্য কত পাবো? dy/dx সমান 4a আছে, 4a লিখলাম। ওকে, পরের লাইন dy/dxটা লিখবে, দিয়ে সমান দেবে 2 দিয়ে 4কে কেটে দাও, 2 পাবে, তার মানে 2a হবে, বাই নিচে কত হবে? y হবে। মাথায় ঢুকেছে? এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়েছে, কিন্তু এটাকে বলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে আবার ডেরিভেটিভ করতে হবে। আবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তো এখানে লিখবো, তার মানে এটা এরকম হবে ddx অফ dy/dx সমান দেব ddx অফ 2a/y। ওকে, এদিকটা ডেরিভেটিভ হয়ে যাবে, নো প্রবলেম। এটা d2y/dx2 আমরা লিখতেই পারি, তাই না? তাহলে এটা d2y/dx2 লিখো, দিয়ে সমান দাও। দেখো ddx অফ y আছে, দেখেছো? এখানে ডেরিভেটিভ তো আমরা করতে পারবো না,
কারণ এটা ওয়াই আছে চল আর এটা অবকল ডিএক্স আছে, তাহলে এখানটাতে চল যা থাকবে অবকল তাই হতে হবে, তবেই ডেরিভেটিভ করতে পারে, তাছাড়া ডেরিভেটিভ করতে পারে না। তাহলে এখানটা ওয়াই থাকলে এখানটা ডি ওয়াই থাকতে হবে, এখানটা আছে কি নেই, তাহলে আমাকে সাজিয়ে নিতে হবে, তাহলে আমি সাজিয়ে নেব। ওই যে 2a আছে দেখতে পাচ্ছ, 2a তো কনস্ট্যান্ট, ওটাকে বাইরে রাখো, দে ডি ওয়াই অফ 1/y লিখো, ইন্টু দাও dy/dx লিখো। বুঝতে পারলে? লিখে দেখো কী করলাম, 2aটাকে বাইরে বের করে নিলাম, dy লাগিয়ে দিলাম, কারণ আমরা y এর ডেরিভেটিভ জানি না, তাই dy লাগিয়ে দিলাম। এই dy অঙ্কে ছিল না, তাই ইন্টু dy করলাম, আর এই যে dx আছে dx লিখলাম। মাথায় ঢুকেছে? d2y/dx2 যা আছে লিখো, দিয়ে সমান দাও। এটা 2a আছে, 2a লিখো, দিয়ে ইন্টু দাও। আমরা 1/x এর ডেরিভেটিভ মুখস্থ করতে বলেছিলাম, কত? 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², তাহলে এটা -1/x² লিখবো, তার মানে এখানটাতে -1/y² লিখবো। আর dy/dx এর মানটা দেখো উপরে বের করেছে, দেখো 2a/y, তাহলে ওটাকে লিখে দাও। বুঝতে পারলে? লিখে দেখো পরের লাইন, এটাকে লিখবে d2y/dx2 দিয়ে সমান দেবে 2a গুণ করলে কত হবে? 4a²। আরে মাইনাস আছে, মাইনাসটাকে দাও, উপরে লিখো 4a² আর নিচে লিখো y3, কারণ y² আর y গুণ করলে y3। এটা দেখো উপরে নিয়ে গেছে ওরা মনে হয়, ঠিক আছে? তাহলে তুমি নিয়ে যাও 4a² আর y² কত লিখবা? -3। মাথায় ঢুকেছে কে দেখো? বুঝতে পারলে? তাহলে আমরা d2y/dx2টা পেয়ে গেলাম, -4a² বাই কত y3 ছিল, ওটাকে আবার উপরে তুলে নিয়ে গেলাম। ওকে, নেক্সট 3 নম্বর অঙ্ক আছে দেখো, 3। y সমান cos² x আছে, তো y সমান কে আছে? cos² x হলে d2y/dx2 নির্ণয় করতে বলেছে যখন x = π/4 আছে। তাহলে প্রথম কাজ, এটাকে আমরা ডেরিভেটিভ করব, dy/dx লিখব, সমান দেব। প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ, স্কোয়ারের ডেরিভেটিভ করলে প্রথমে 2 আগে আসবে, তাহলে 2 cos x। ওকে, cos x এর ডেরিভেটিভ করলে আবার -sin x। বুঝতে পারলে? দেখো পরের লাইন dy/dxটা তুমি লিখবে, দিয়ে সমান দেবে। এরকম মাইনাস আছে দেখেছো, মাইনাসটাকে বাইরে নিলাম। এবার দেখো 2 sin x cos x। ওকে, 2 sin x cos x মানে sin 2x, তাহলে 2 sin x cos x এর আমরা ডেরিভেটিভ করে লিখলাম sin 2x। ওকে, মানে এখানটাতে এটা আমাদের ফর্মুলা 11 ফর্মুলা, 2 sin x cos x মানে হচ্ছে sin 2x। ওকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট। এটাকে আবার কি করতে বলেছে? সেকেন্ড অর্ডার। তাহলে আবার করবে d2y/dx2 দিয়ে সমান দিবে, মাইনাস আছে লিখবে, sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x। ওকে, আর এই x এর সাথে 2 আছে, ওর ডেরিভেটিভ করলে শুধু 2 পাবো, মানে 2x এর ডেরিভেটিভ 2, তো 2টাকে আগে লাগিয়ে দিলাম। আগে একটু বুঝতে পারে সুখে দেখো। এইবার দেখো এখানে বলেছে x = π/4, কত বলেছে? তাহলে d2y/dx2 লিখো, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরো, x = π/4 লিখো, দিয়ে সমান দাও। হবে -2 cos লিখো, 2 আছে 2 লিখো, x এর জায়গায় π/4 লিখো। বুঝতে পারলে? 2 দিয়ে π/2 হলো। এটা cos 90 ডিগ্রি হচ্ছে না, π/2, cos 90 ডিগ্রি মানে কত? 0, তাহলে 0 হয়ে গেল। মাথায় ঢুকেছে? বুঝতে পারছো? বাস, নেক্সট টাইম। আচ্ছা, 4 ভিআই মারবা। হবে 4এরটা খুব পরীক্ষা আসে আর কি। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, যদি f(x) = x⁴ হয় তবে f'0 ও f'0 উভয়েরই অস্তিত্ব থাকবে। 2 নম্বর অপশান বলেছে f'0 ও f'0 উভয়ের অস্তিত্ব থাকবে না। পরেরটা বলেছে f'0 এর অস্তিত্ব থাকবে কিন্তু f'0 এর অস্তিত্ব থাকবে না। আবার বলেছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করি, দেখি কোনটাতে থাকবে কোনটাতে থাকবে না। f(x) লিখো, দিয়ে সমান দাও। এটা x⁴ লিখবো। হবে
আমাদের ভাষা কিন্তু লিখতেই হবে, যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বা যার সাপেক্ষে করবে তোমাকে লিখতেই হবে আর কি। তাহলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত পাবে? এফ ড্যাশটা প্রথমে 3/2 আগে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ হবে। বুঝতে লেগে দেখো, এটাকে আবার ডেরিভেটিভ করবে, এফ ডবল ড্যাশ এক্স লিখবে, সমান দেবে, আবার হাফ আগে চলে আসবে, তাহলে 3/2 হবে, ইন্টু হাফ হবে, আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। হবে কি দেখো, এটা এফ ডবল ড্যাশ এক্স লিখবে, সমান দিবে, এটা 3/4 নিচে নামালে এক্স টু দি পাওয়ার হাফ হবে, তার মানে এটা রুট ওভার এক্স হবে। দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে নামালে কি হবে? এক্স টু দি পাওয়ার হাফ, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে তো রুট এক্স, রুট এক্স লিখলাম। এবার জিরো বসিয়ে দেখি কোথায় অস্তিত্ব আছে, প্রথমে এখানটা বসে এফ ড্যাশ জিরো, ওকে, জিরো বসিয়ে দিলে এটা জিরো হয়ে গেল, তার মানে জিরো পেয়ে গেল। এইখানটাতে মান বসাবে, এফ ডবল ড্যাশ জিরো সমান দেবে, উপরে 3 হবে আর নিচে জিরো হয়ে যাবে না, 3/0, আর এটা মানে কি অসঙ্গত, তাহলে এর কি অস্তিত্ব থাকবে? তাহলে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে, কিন্তু এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে না। অপশান কত? সি। তাহলে লিখে দেবা যে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে আর এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে না। মাথায় ঢুকেছে? নেক্সট 5, আর সমান ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। আর সমান ই টু দি পাওয়ার কত আছে দেখো? মাইনাস এম থিটা আছে কি না? এখানটা থেকে আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে বলেছে, কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে তুমি ডিডি থিটা অফ আর লিখো, ডিডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা লিখো। বুঝতে লিখে দাও। তাহলে ডিডি থিটা অফ আর সমান ডিডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডি আর বাই ডি থিটা পাবো, সমান দেব। তাহলে এটাকে ডেরিভেটিভ করে আমরা কত পেলাম? ডি আর বাই ডি থিটা দিয়ে সমান দাও। প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করব, কত হবে? ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হবে, ওকে। তারপরে এই পাওয়ারটার ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস এম হবে, কারণ মাইনাস এম থিটা আছে, থিটার ডেরিভেটিভ 1, তাই মাইনাস এম। মাথায় ঢুকেছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, এটাকে লিখবে ডি টু আর বাই ডি থিটা 2 দিয়ে সমান দেবে। আবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম থিটাই লিখবে। আবার এম মাইনাস এম থিটার ডেরিভেটিভ করলে মাইনাস এম পাবে, আর ইনটু মাইনাস এম আসে লিখবে। বুঝতে লিখে দেখো। পরের লাইন, এটাকে যদি আমরা লিখি ডি টু আর বাই ডি থিটা 2 সমান দেবে মাইনাস মাইনাস প্লাস, তার মানে এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হবে কিনা? আর এই যে ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, ওরা কোনো কিছু লিখলে, আর যদি লিখতো আর, তাহলে আমরা আর লিখতাম। দেখো অপশান কোনটা মিলেছে, কোনটা মিলেছে? আমাদের অপশান হচ্ছে সি। মাথায় ঢুকেছে? ওকে, নেক্সট টাইম চলো। অঙ্ক নম্বর কত হবে বলো তো? 6, তাই তো? ওয়াই সমান কত আছে বলো তো? tan x। ওয়াই সমান tan x হলে তোমাকে বের করতে বলেছে যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান কত হবে। তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে? tan x। ওয়াই সমান tan x হলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমরা বের করি। প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স লিখবে, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, এগুলো তো আমরা জানি সব। তাহলে tan x এর ডেরিভেটিভ করে লিখলাম sec স্কোয়ার এক্স, হয়ে গেল। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার ডেরিভেটিভ করলে তুমি লিখবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু দিয়ে সমান দেবে। প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ 2 sec x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, জানি কি না? তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ 2 sec x এর ডেরিভেটিভ করলে sec x tan x। মাথায় ঢুকেছে? পরের লাইন, ডি টু ওয়াই বাই ডি এক্স টু লিখো দিয়ে সমান দাও। এটা দেখো 2 হবে, sec স্কোয়ার এক্স ইন্টু tan x হবে। মাথায় ঢুকলো কিনা? তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান আমরা পেলাম 2 sec স্কোয়ার এক্স ইন্টু। মাথায় ঢুকেছে? নেক্সট কত হবে দেখো তো? 7। এফ অফ এক্স সমান লগ অফ কত আছে দেখতে পাচ্ছ? cos x। এফ অফ এক্স সমান লগ অফ কত আছে? cos x। এবার এটাকে ডেরিভেটিভ করব। প্রথমে এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? এফ ড্যাশ এক্স দিয়ে সমান দেবে, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই cos x, ওকে।
ইনটু দিবে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। বুঝতে পেরেছো কি? দেখো তাহলে f ড্যাশ x সমান প্রথমে log এর ডেরিভেটিভ করলে 1/x হয়, তারপর আবার ইনটু দিলাম cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x হয়। এটাকে একটা লাইন লিখবো, f ড্যাশ x সমান মাইনাস sin বাই cos মানে হচ্ছে tan x। ওকে, এটাকে আবার ডেরিভেটিভ করব, f ডবল ড্যাশ x করো সমান দাও মাইনাস রাখো tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার। পাতি অঙ্ক বুঝলে তো, শুধু ডেরিভেটিভ করা কার, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেলে কোনো টেনশন নেই। নেক্সট 8 অঙ্ক দেখো, f অফ x সমান sin x বাই 2 আসে কি? দেখো এখানটা থেকে দেখো তোমাকে বলেছে এত হলে f ডবল ড্যাশ অফ পাই বলেছে, f ডবল ড্যাশ অফ পাই, তাহলে প্রথমে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব, তারপর x এর জায়গায় পাই বসাবো। তাহলে তুমি এটাকে ডেরিভেটিভ করলে f ড্যাশ x লিখবে সমান দেবে sin x বাই 2 এর ডেরিভেটিভ cos x বাই 2 লিখবে, x বাই 2 এর ডেরিভেটিভ করলে আবার হাফ হবে। তাহলে f অফ x এর ডেরিভেটিভ করলে sin x বাই 2 মানে f অফ x ছিল, আর ডেরিভেটিভ করলাম f ড্যাশ x সমান cos x বাই 2 লিখলাম, আরও x বাই 2 এর জন্য হাফ লিখলাম। ফার্স্ট অর্ডার হলো, আবার সেকেন্ড অর্ডার যেতে হবে, f ডবল ড্যাশ x লিখো, এই সমান দাও cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়, মাইনাস লিখেছে, sin আসবে sin লিখো, x বাই 2 লিখো। বুঝতে পারলে? তাহলে cos x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস sin x লিখলাম, ইনটু দিব আবার x বাই 2 এর ডেরিভেটিভ করলে কত হবে হাফ, আর এই তো তোমার আগে থেকে হাফ আছে ওটা লিখে রেখো। তাহলে আমি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি f ডবল ড্যাশ কত বের করতে বলেছে পাই, f ডবল ড্যাশ পাই, তার মানে x এর জায়গায় পাই বসাবো। তাহলে এটা 1/4 লিখো, মাইনাসটা আগে রাখবা হবে, আর এটা sin x এর জায়গায় কত বসাবো পাই বাই 2 হয়ে গেল, মাইনাস 1/4 sin পাই বাই 2 মানে কত বলো তো 1, এটা মানে হবে মাইনাস 1 অপশান দেখে নিয়ে কোথায় আছে ডি, মাথায় ঢুকেছে কি? দেখো নেক্সট থিং 9 কি আছে দেখো, f অফ x ওয়ান লগ অফ কত আছে 3x প্লাস 1, লগ অফ 3x প্লাস 1। তাহলে এটাকে আমরা কাজ করব, প্রথমে f অফ x এর ডেরিভেটিভ করব, তাই তো ডেরিভেটিভ করি, চলো কত লিখবে f ড্যাশ x সমান দেবে 1/3x প্লাস 1 হবে, হবে কি না? তাহলে log x এর ডেরিভেটিভ করলে 1/x হয়, তাই 1/x বলতে 3x প্লাস 1 ইনটু দিব এই 3x এর ডেরিভেটিভ করব, কত হবে? মাথা ঢুকেছে কিনা একটু বুঝতে পেরেছো? তাহলে এটুকু হলো প্রথম f ড্যাশ x, f ডবল ড্যাশ x বলেছে, f ডবল ড্যাশ x দিয়ে সমান দেবা এই যে টোটাল পোর্শনটাকে তুমি 1/x ভাববা, 1/x, আর 1/x এর ডেরিভেটিভ জানি আমরা মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 1/3x প্লাস 1 লিখে তার বাইরে হোল স্কোয়ার করবা। ওকে, ইনটু এই 3x এর জন্য কত পাবে 3, আর আগে থেকে তোমার একটা 3 ছিল, কিন্তু মাঝে দেখলো আগে থেকে তোমার এই 3টা ছিল, শুধু ডেরিভেটিভ করলাম এইটা, আর যেহেতু x এর সাথে 3 আছে তো একটা কি পাবে 3 পাবে। ওকে, তাহলে এটাকে লিখলে f ডবল ড্যাশ x লিখবে সমান মাইনাস উপরে 9 হবে, নিচে 3x প্লাস 1 লিখে তার বাইরে হোল স্কোয়ার হবে। কি বের করতে বলেছে f ডবল ড্যাশ 1, উপরে মাইনাস, নিচে দেখো 3 প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 9 কত লিখবা, অঙ্ক হয়ে যাবে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? নেক্সট 10 ও 10, এটা ভালো অঙ্ক। y সমান 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, দেখো y সমান 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x হলে d2y বাই dx2 নির্ণয় করতে বলেছে। এই 2 টু দি পাওয়ার মানে তো সেই a টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x মানে হচ্ছে সেই a টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ করব। প্রথমে dy বাই dx লিখবা, এটাকে ডেরিভেটিভ করলে প্রথমে যা আছে তাই লিখতে হয়, তারপরে log 2 বেশি লিখতে হয়, তারপরে পাওয়ারটার ডেরিভেটিভ করলে মাইনাস 2 পাবে, কারণ 3 এর ডেরিভেটিভ 0, মাইনাস 2x এর জন্য মাইনাস 2। মাথায় ঢুকেছে? তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে তুমি এত বড় একটা টার্ম পাবে। পরের লাইনে আমরা এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন করব, তখন এইটা তো কনস্ট্যান্ট, এইটা পড়ে থাকবে, তাহলে এইটার ডেরিভেটিভ করব, এইটার ডেরিভেটিভ করলে তো এই টোটাল টার্মটাই হয়, তাহলে আবার স্কোয়ার করে দেবো পরে, তাহলে আবার ডেরিভেটিভ করে d2y বাই dx2 লিখবে, হবে
আবার সেই 2 এর ডেরিভেটিভ 2 মাইনাস 2x লিখবে, তারপরে log 2 বেস c লিখবে, আবার এটার ডেরিভেটিভ করলে মাইনাস কত লিখবে 2 লিখবে। আর আগে থেকে এই জিনিসটা তোমার পড়েই আছে, তাই ওটাকে তুমি সাইডে রেখে দেবে। log 2 বেস c ইন্টু মাইনাস 2, বুঝতে লেগে দেখো। পরের লাইন d2y বাই dx 2টা লিখবে, দিয়ে সমান দেবে, হবে এই মাইনাসে প্লাস 2 গুণ করলে 4, তাহলে 4 লিখলাম। তারপরে দেখো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটা মানে কত ছিল y, তাই y লিখবে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ একই না, তাহলে এটাকে log 2 বেশি লিখবা, ব্র্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে স্কোয়ার করবো। মাথায় ঢুকেছে কিনা, বুঝতে পেরেছ, পারবে করতে? আচ্ছা নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শর্ট কোয়েশ্চেন হয়ে গেল। এখানটাতে সব অঙ্ক আমি কিন্তু করাবো না, আর সব দরকারও নেই, তোমাদের বাড়িতে নিজেদের ইচ্ছা মতন করবা, যে যেটা পারবা, হবে। আমি বলে দিচ্ছি, মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা ইচ্ছা হবে করবা বাড়িতে, হবে। 1 নিম্নলিখিত প্রতিক্ষেত্রে x এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথম অঙ্কটাকে আমরা লিখি, ওটাকে ধরে নিতে পারো, ধরি y সমান x⁵ মাইনাস কত হবে 6x। y সমান x⁵ মাইনাস কত হবে 6x। এটাকে ডেরিভেটিভ করব, প্রথমে লিখব dy বাই dx সমান দেব 5x⁴ লিখব মাইনাস 6 লিখব। x⁵ এর ডেরিভেটিভ প্রথমে 5 আসবে, তারপর x⁴ হবে, মাইনাস কত হবে 6 হবে, হয়ে গেল ফার্স্ট অর্ডার। এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, d2y বাই dx 2 লিখবে, দিয়ে সমান দেবে 4 5 কত হবে 20 x⁵, আর 6 এর ডেরিভেটিভ 0। মাথায় ঢুকলো? অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, সোজা অঙ্ক, বুঝতে পারলাম। পরের অঙ্ক বাড়ি কাজ করবা, আমি 3টা করাবো। y সমান log অফ x² মাইনাস 4 আছে, দেখেছো? এটাকে আমরা শর্টকাট করব, কারণ লগের ডেরিভেটিভ করলে 1/x, এটা 1 হবে, x² এর ডেরিভেটিভ 2x হবে, অনেকটা বড় হবে। এটাকে আমরা কি করব, শর্টকাট করব। y সমান log লিখবে, হবে। এটা x² মাইনাস 4 আছে, তুমি 4টাকে কি 2 এর স্কোয়ার ভাবতে পারো না? 2 এর স্কোয়ার বলতে তুমি বুঝতে পারছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু, তাহলে x প্লাস 2 লিখো ইন্টু x মাইনাস 2 লিখো। গুণ আকারে আছে না, গুণ থাকলে কি হয় প্লাস, তাহলে log অফ x প্লাস 2 লিখবা, প্লাস দিবা log অফ x মাইনাস 2 লিখবা। এনে প্রবলেম? তাহলে y সমান log অফ x প্লাস 2 লিখলাম, প্লাস log অফ x মাইনাস 2 লিখলাম। ওকে, এটাকে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে ডেরিভেটিভ করি, চলো। dy বাই dx লিখবে, দিয়ে সমান দেবে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস 2, আবার এটা ডেরিভেটিভ করলে 1/x মাইনাস 2, বুঝতে পারলে? আর এই যে মধ্যে যেগুলো x আছে, x এর ডেরিভেটিভ তো 1, লিখলেও চলবে, না লিখলেও চলবে। ফার্স্ট অর্ডার হলো, সেকেন্ড অর্ডারে যাবে, d2y বাই dx 2 লিখবে, দিয়ে সমান দেবে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x², তাহলে মাইনাস 1/x প্লাস 2 লিখে তার বাইরে স্কোয়ার। আবার দেখো এটা 1/x আছে, এটাও মাইনাস 1/x মাইনাস 2 লিখে তার বাইরে স্কোয়ার। বাস হয়ে গেল, আর ক্যালকুলেশন করার দরকার না, মাথায় ঢুকেছে। নেক্সট আইভি বাড়ির এইচডাব্লিউ করবা। ওকে, অঙ্ক নম্বর 2 এর 1 এর অঙ্কটা দেখে নাও। y সমান কত আছে বাচ্চারা, log অফ sin x, ঠিক আছে? তাহলে এটাকে প্রথমে আমরা ডেরিভেটিভ করব, সব x এর সাপেক্ষে। ভাষা কিন্তু লিখতে হবে, মাথায় রাখবে, আমি ভাষা লিখছি না, কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে y সমান log অফ sin x আছে, এই অঙ্ক আগেও করানো হয়েছে, ওটা cos x ছিল, এটা কি আছে sin x। ডেরিভেটিভ করে dy বাই dx লিখবে, log x এর ডেরিভেটিভ 1/x মানে 1/sin x লিখবে, ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, বুঝতে পারলে? এখানটা থেকে তুমি dy বাই dx পাবে, এটা মানে হচ্ছে তোমার cot x, cos বাই sin মানে আমরা জানি cot, তাই cot লিখলাম। এটাকে আবার ডেরিভেটিভ করবে, d2y বাই dx 2, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec² x, হয়ে গেল অঙ্ক।
হ্যাঁ পাতি অঙ্ক বুঝলে তো, শুধু ডেরিভেটিভ যদি তুমি জানো অঙ্ক পেরে যাবা। তার জন্য 12 এরপরে যা আছে সব ডেরিভেটিভই হচ্ছে আমাদের মেন, ডেরিভেটিভই হচ্ছে আমাদের মেন, ঠিক আছে? যত দূরে যাবো সব ডেরিভেটিভ, আর কিছু নেই। আচ্ছা, 2 অঙ্কটা দেখো y সমান 2 sin x cos x আছে, ওটা ফর্মুলা লিখবা sin 2x, শুধু ডেরিভেটিভ আছে। ওকে, 2 y সমান 2 sin x ইন্টু cos x আছে, আচ্ছা কি না? পরের লাইন y সমান 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, বুঝতে পারলাম? তাহলে y সমান আমরা sin 2x পেলাম, এর ডেরিভেটিভ করলে আমরা পাবো dy বাই dx, এই সমান দেবো sin 2x এর ডেরিভেটিভ করে লিখবো cos 2x, আর যেহেতু 2x আছে ওর ডেরিভেটিভ করলে একটা কি পাবো, মাথায় ঢুকলো কেনা? প্রথম হয়ে গেল। এটাকে আবার সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করো, d2y বাই dx2 লিখো, দিয়ে সমান দাও, cos এর ডেরিভেটিভ করি মাইনাস সাইন, তাহলে মাইনাস দিবে, 2 আসে লিখবে, আবার এইখানটা cos 2x আছে, আরও একটা 2 তুমি কিন্তু পাবে, লিখে দিলাম একবারে, আর cos এর ওটা sin 2x লিখে দাও। বুঝতে পারলে? লিখে দেখো, এখানটা ওরা বলে দিয়েছে x ইজিক্যাল টু 0-তে, তাই d2y বাই dx2 লিখবা, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবা, x ইজিক্যাল টু কত বসাবা 0 সমান -4 লিখবা, সাইন x এর জায়গায় 0 বসাও, এটা মানে হচ্ছে কত? মাথায় ঢুকেছে কি দেখো? পরের অঙ্কটা 3 অঙ্ক যেটা আছে দেখো, ওইটা 10 অঙ্কের জেরক্স কপি, ঠিক আছে? এগুলো বাড়িতে বসে বসে ডেরিভেটিভ করে নিয়ে আসবা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার করে। কি বললাম, বুঝে হয়েছে? অঙ্ক নম্বর 3, 3 1 আছে, 3 আছে, আমি 3-এরটা করাচ্ছি, 1-এরটা নিজেরা করবা, ক্লাস 11-এ ফর্মুলা লাগাবা, হবে? প্রথমে একটা 2 লাগাবা, দিয়ে 2 cos এর সাইন বের ফর্মুলা লিখবা, দিয়ে তারপর অঙ্ক করবা, হবে? তাহলে আমি কত করাবো বললাম? 3-এর 3, y সমান log অফ কত আছে চোখে দেখতে পাচ্ছ সবাই, a মাইনাস এক্স বাই নিচে কত a প্লাস এক্স, এখানটা থেকে বুঝতেই পারছো ডিভাইডেড আকার আছে, ডিভাইডেড থাকলে মাইনাস, তো মাইনাস করো, y সমান log অফ a মাইনাস এক্স লিখবা মাইনাস log অফ a প্লাস এক্স লিখবা। মাথায় ঢুকেছে কে দেখো? তাহলে y সমান সমান আমরা log অফ a মাইনাস এক্স লিখলাম মাইনাস log অফ a প্লাস এক্স লিখলাম। এবার এটাকে ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই তো? ওই দেখো y2 বলেছে, দেখেছো? তাহলে আমরা y1 লিখবো, মানে dy বাই dx না লিখে আমরা কি লিখলাম, y1 সমান দেব log x এর ডেরিভেটিভ 1 বাই a মাইনাস এক্স, আরে এই যে x এর আগে কি আছে মাইনাস, তাই x এর ডেরিভেটিভ আবার এখন -1 লিখবে, কারণ মাইনাসটা থাকবে x এর ডেরিভেটিভ 1, তা -1 লিখলাম। মাথায় ঢুকেছে? মাইনাস আছে মাইনাস দেবো, আবার log x এর ডেরিভেটিভ 1 বাই a প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 লিখলেও চলে, না লিখলেও চলে। মাথায় ঢুকেছে কেন? পরের লাইন y1 সমান, এটাকে সাজিয়ে লিখছি -1 বাই a প্লাস এক্সটাকে আগে লিখলাম, আরে দেখো মাইনাস আছে, দেখেছো? মাইনাস দাও, দিয়ে 1 বাই a মাইনাস এক্স লিখলাম, এই মাইনাসটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। আবার আমরা ডেরিভেটিভ করব, y2 লিখব, ওকে? এটা আবার 1 বাই এক্স মানে হচ্ছে না, 1 বাই এক্স এর ডেরিভেটিভ -1 বাই এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, দিয়ে 1 বাই a প্লাস এক্স লিখে তার বাইরে স্কোয়ার। মাথায় ঢুকলো? আবার এটা ডেরিভেটিভ করলে -1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস কি হবে, হয়েছে? কিন্তু এখানটা আবার মাইনাস এক্স আছে, তার জন্য আবার কি পাবো, -1। মাথায় ঢুকেছে কি দেখো? এটাকে সাজিয়ে লিখতে পারো y2 ইজিক্যাল টু 1 বাই a প্লাস এক্স লিখে তার বাইরে হোল স্কোয়ার মাইনাস 1 বাই a মাইনাস এক্স লিখে তার বাইরে হোল স্কোয়ার। এটা লসাউ টসাউ করলে করবা, না হলে ওখানটাতে রেখে দিয়ে চলে আসবে। কি বললাম, বুঝে হয়েছে? নেক্সট ভি, y সমান log অফ কত আছে দেখতে পাচ্ছ, y সমান log অফ ax প্লাস এক্স স্কোয়ার, ax প্লাস এক্স স্কোয়ার আছে কিনা? এখানটা থেকে x কমন যাবে কিনা? তাহলে y সমান log লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, x কমন নিবা, এটাকে a প্লাস এক্স লিখবা। মাথায় ঢুকলো কি? এটা দেখো log a ইন্টু বি মনে হচ্ছে না, তার মানে log a প্লাস, তাহলে y সমান log x লিখবা প্লাস দিবা log অফ a প্লাস এক্স লিখবা। মাথায় ঢুকেছে? এটাকে আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে y এর ডেরিভেটিভ করলে কত হবে, y1
লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এটা লগ এক্স এর ডেরিভেটিভ আবার 1/x, তাই তো? তার মানে প্লাস দাও, এটা 1/a প্লাস এক্স লিখো, ফার্স্ট অর্ডার হয়ে গেল। এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব, y2 লিখবো, সমান দিব 1/x এর ডেরিভেটিভ, আবার এটা 1/a প্লাস এক্স লিখে তার বাইরে বুঝতে পারলে না? ব্যাস এরকম পাতি টাইপের অঙ্ক হবে। 4, 5, 6 বাড়ির HW থাকবে। 7 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 7 আমাদেরকে মুখস্থ করতে হবে আর 8 মুখস্থ করতে হবে। 7 আর 8 যেগুলো দিব সেগুলো ভালো করে মুখস্থ করিবা। কি বললাম বুঝাইছে? 7-এর 1 x সমান কত আছে t, আর y সমান কত আছে দেখেছো t স্কোয়ার। x সমান t আছে আর y সমান কত আছে t স্কোয়ার আছে কি না? আমরা দেখো এগুলোকে প্যারামেট্রিক ফর্ম বলি আর কি, এগুলোকে বলি প্যারামেট্রিক ফর্ম, তাই না? তো এদের ডেরিভেটিভ করে সরাসরি তো আমরা dy/dx পাবো না। প্রথমে কি করতে হবে? dx/dt করতে হবে, dy/dt করতে হবে, তারপরে dy/dx পাবো, তাই তো? তাহলে এটাকে ডেরিভেটিভ করে, এটার ডেরিভেটিভ করলে dx/dt লিখো, t এর ডেরিভেটিভ 1, এটাকে ডেরিভেটিভ করলে তুমি dy/dt লিখো, যে কত লিখবে 2t। বুঝতে লিখে দেখো, এই দুটোকে কাজে লাগে আমরা কি বের করবো বললাম? dy/dx। তাহলে dy/dx লিখো, সমান দাও, উপরে dy/dt লিখো, নিচে তুমি dx/dt লিখো। দেখো dt কেটে গেলে কি পড়ে থাকে? dy/dx পড়ে থাকে কিনা? তাহলে পরের লাইন dy/dx লিখো, যে সমান দাও dy/dt মানে হচ্ছে 2t আর dx/dt মানে কত? 1। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, কার সাপেক্ষে? এক্স এরই সাপেক্ষে, কারণ ওখানটা থেকে দেখো বলেছে d2y/dx2 বের করো, তাই বলেছে। তাহলে আবার তুমি করবে ddx অফ dy/dx লিখবে, সমান দেবে ddx অফ 2t লিখবে। মাথায় ঢুকেছে কি দেখো? এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে d2y/dx2 লিখবে, সমান দেবে, এটা তো t আছে আর এটা dx আছে, ডেরিভেটিভ করা যাবে? যাবে না। তাহলে এটাকে কি করবে? ddt লাগাবে, যে 2t লাগাবে, ওকে, ইনটু dt কি তোমার অঙ্কে ছিল, তাহলে ইনটু dt লাগাও, আর এই যে তোমার dx আছে লাগাও। বুঝতে পারলে? পরের লাইন d2y/dx2 যেটা আছে লিখো, সমান দাও 2t এর ডেরিভেটিভ করলে 2, আর dt/dx বলতে তোমার কাছে দেওয়া আছে, দেখো এই দেখো, উল্টি দিলে 1, কত পাবে কো? বাস অঙ্ক হয়ে গেল। মাথায় ঢুকেছে কি দেখো? এনি প্রবলেম? নেক্সট আরেকটা করাই নাকি? 2-এরটা বাড়িতে কাজ করবা, 3-এরটা করা cos θ দিয়ে বুঝাই, ঠিক আছে না? তাহলে 7-এর কত বললাম? 3, y সমান a cos θ, আর একটা x = b sin θ নাকি? তাহলে y সমান a cos θ আর x সমান কত আছে? b sin θ। এটাকে প্রথমে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dy/dθ সমান দেব cos θ এর ডেরিভেটিভ মাইনাস sin θ, তাহলে মাইনাস a sin θ, ওকে। এটাকে ডেরিভেটিভ করলে dx/dθ লিখব, সমান b cos θ লিখব, হবে কিনা দেখো? এই দুটোকে কাজে লাগে dy/dx লিখব, dy/dx সমান দেব, উপরে হবে dy/dθ, নিচে হবে dx/dθ, বুঝলা? পরের লাইন dy/dxটা লিখো, সমান দাও dy/dθ বলতে মাইনাস a sin θ, dx/dθ বলতে b cos θ। হ্যালো? তাহলে dy/dx লিখো, দিয়ে সমান দাও মাইনাস a/b থাকবে, sin বাই cos মানে কি? tan θ, ওকে। এখানটা থেকেও আমাদেরকে d2y/dx2ই বলেছে, তাহলে আবার x এর সাপেক্ষে করব, ddx অফ dy/dx লিখবে, সমান দিবে মাইনাস লিখবে a/bটা লিখবে, ddx অফ কত লিখবে? tan θ লিখবে। এটা থিটা আছে আর এটা dx আছে, ডেরিভেটিভ করা যাবে না, তার জন্য তুমি লিখবে ddx অফ dy/dx, দিয়ে সমান দাও, হবে মাইনাস a/b রাখো, dd θ অফ কত লিখবা বলো তো? tan θ, ইনটু দিবা, দিয়ে লিখবা dθ/dx। বুঝতে পারলে কিনা? পরের লাইন d2y/dx2 লিখবে, দিয়ে সমান দিবে
মাইনাস এ বাই বি রাখবে, ইন্টু দিবে ট্যান থিটার ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থিটা, বুঝতে পারলে, ইন্টু দিবে ডি থিটা বাই ডিএক্স এর মান তুমি জানো, এই দেখো ডি থিটা বাই ডিএক্স, বি কস থিটা আছে না, তাহলে উল্টে দিলে 1/b cos থিটা হয়ে যাবে, উল্টে দিতে হবে কারণ এটা ডি থিটা বাই ডিএক্স আছে আর এটা ডিএক্স বাই ডি থিটা আছে, তাহলে উল্টাতেই হবে, তাই উল্টে দিয়েছি। ওকে, পরের লাইন মাইনাস এ বাই বি স্কোয়ার পাবে, বি গুণ করলাম বি স্কোয়ার, কস থিটা উপরে তুলে দাও তাহলে সেক থিটা পাবে, তার মানে সেক থিটা হবে। মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছ? পরের অঙ্কটা এর থেকে ইম্পর্টেন্ট, এই যা ইম্পর্টেন্ট হলো এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরেরটা। কত নম্বর? 8 নম্বর। এক সমান কি আছে দেখেছো, এ কস এন টি প্লাস কত আছে, বি সাইন এন টি। তাহলে এক সমান কি দেওয়া আছে, এ কস এন টি প্লাস কত দেওয়া আছে, বি সাইন এন টি আছে কি দেখো। এখানটা থেকে আমাদেরকে বের করতে বলেছে ডি টু এক্স বাই ডিটি টু, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, টি এর সাপেক্ষে। যেহেতু ডি টু এক্স বাই ডিটি টু আছে তাহলে আমাদেরকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, টি এর সাপেক্ষে। তাহলে এখানটা লিখবো যে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পায়। তাহলে প্রথমে ডি এক্স বাই ডিটি লিখবে, এই সমান দেবে, হবে কস আছে না, মাইনাস তো আসবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম, এ সাইন এন টি লিখবো। ওকে, আর এন টি এর ডেরিভেটিভ করলে একটা কি পাবো, এন। তাহলে এ কস এন টি এর ডেরিভেটিভ করে আমরা লিখলাম মাইনাস এ সাইন এন টি, আর যেহেতু এন টি আছে তার মানে টি এর সাথে এন আছে, তাই কত লিখবো, এন প্লাস দেবো। আবার বি সাইন এন টি আছে, বি রাখো, দিয়ে লিখো কস এন টি, আবার একটা কি পাবে, এন পাবে, টি এর সাথে যেহেতু এন আছে তাই এন লিখবে। এটা কমপ্লিট ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, ডি টু এক্স বাই ডিটি টু লিখবে, দিয়ে সমান দেবে, আবার সাইন এন টি আছে, কস এন টি হবে, তাহলে মাইনাস দিবে, দিয়ে এ কস এন টি লিখবে তুমি। ওকে, তাহলে এখানটা থেকে আবার একটা এন পাবে, দুটা কি হয়ে যাবে রে, এন স্কোয়ার, এখানটা কস আছে না তাহলে মাইনাস হবে, বি কি লিখবে, সাইন এন টি, আবার একটা এন পাবে, তো এন স্কোয়ার হলো। পরের লাইন ডি টু এক্স বাই ডিটি টুটা তুমি লিখবে, সমান দেবে, দুটো থেকে মাইনাস এন স্কোয়ার কমন নাও, হবে, তাহলে পড়ে থাকবে এ কস এন টি প্লাস পড়ে থাকবে তোমাদের বি সাইন এন টি, বুঝতে পারলে কিনা। দেখো এ কস এন টি প্লাস বি সাইন এন টি মানে দেখো উপরে এক্স ছিল না, তাহলে ওখানটা কত বসিয়ে দেবো, এক্স, তাহলে ডি টু এক্স বাই ডিটি টু সমান মাইনাস এন স্কোয়ার এক্স। ওরা এটাকে এইদিকে নিয়ে চলে এসছে, তাই তুমি নিয়ে এসো ডি টু এক্স বাই ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স, এটা ইজ ইকাল টু, প্রমাণে তাকাও, দেখো হয়ে গেছে, মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো, এনি প্রবলেম, বাস।